হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর কে ব্লগিং জোন। তো আজ আমরা এসেছি টাকি মিনি সুন্দরবন অর্থাৎ গোলপাতা। সো গাইস, আজ আমাদের টোটাল জার্নিটা ছিল 15 কিলোমিটারের মতো। আর আমরা যাত্রা শুরু করেছিলাম ভেবিয়া চৌমাথা থেকে টাকি গোলপাতা জঙ্গল পর্যন্ত। ডান দিক দিয়ে বয়ে চলেছে ইছামতি আর বাম দিকে সবুজ গাছপালা। আপনি যদি আসতে চান তাহলে শিয়ালদা টু হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড অথবা হাসনাবাদে নামতে হবে এবং টোটো করে আসতে পারেন। আর আপনি এই যে টাওয়ারগুলো দেখছেন, এগুলি অন ডিউটি কর্তব্যরত বিএসএফদের জন্য। সো ভিউয়ার্স, এই যে নলকূপটা দেখছেন, এটা মেনলি ইংরেজ অর্থাৎ ব্রিটিশদের দ্বারা নির্মাণ করা হয়েছিল। এটা এখন সংস্কারণের কাজ চলছে। তারপর আপনি দেখতে পাবেন যে দুই দিকে দুটো রাস্তা গিয়েছে। আপনি অবশ্যই বাম সাইডের রাস্তাটা নেবেন, কারণ ডান সাইডের রাস্তাটা টাকি মালদ্বীপ রিসোর্টে গিয়েছে। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি, এটা একদম প্রপার ভিলেজ। আর এখানে গ্রামের মানুষরা ধান চাষ করছে। তারপরে আপনি একটি স্কুল অ্যান্ড একটা টেম্পল দেখতে পাবেন। সো গাইস, এই যে দেখছেন, এটা চেকপোস্ট। এখানে মেনলি আপনার আইডি লাগবে, যেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। আপনাকে সেটা জমা রেখে যেতে হবে। আর অবশ্যই আপনি যদি বাইকে আসেন তাহলে চেকপোস্টের আগে পার্ক করে নেবেন। চেকপোস্ট পার করলে আপনি দেখতে পাবেন টোটো বা ভ্যান দাঁড়িয়ে আছে, ভাড়া মাত্র 10 টাকা, অথবা আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন। সো ভিউয়ার্স, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার আর বোর্ড লাগানো আছে। আর ওই যে দেখছেন কাউন্টারটা, ওটাই হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিটের মূল্য ছিল মাত্র 10 টাকা পার হেড। এই যে রাস্তাটা দেখছেন, এটা শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি বা যারা এখানে কর্মরত স্থানীয় মানুষ তাদের জন্য। আর এই যে দেখছেন ব্রিজটা, এটাই হচ্ছে গোলপাতা সুন্দরবনের প্রধান আকর্ষণ। সো এই যে ভিউটা শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন গাছ আছে, যেগুলি মেনলি নোনা মাটিতে অর্থাৎ নদী বা সমুদ্রের পাশে জন্মায়। এখানে ছিল গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, কালোবাইন প্রভৃতি। এই যে দেখছেন গোলপাতা গাছ, এটা কিন্তু অনেকটা নারকেল গাছের পাতার মতো দেখতে। আপনি যদি ওই ব্রিজটা ধরে একটু এগিয়ে আসেন তাহলে দেখতে পাবেন একটা কটেজ মতো করা আছে। আর এর দুই সাইডে দুটি রাস্তা চলে গিয়েছে, একটা রিভার সাইডে আর একটা টাওয়ার সাইডে। আগে মানে এখান থেকে 4-5 বছর আগে এই যে রিভার সাইডটা দেখছেন, এখানে আগে নামতে দেওয়া হতো, কিন্তু রিসেন্ট এখন ব্রিজ করে দিয়েছে, যার ফলে আর কাউকে নামতে দেয় না। তারপরে আমার বন্ধুরা এখানে বাইনোকুলার দিয়ে দেখছিল বাংলাদেশটাকে অনেক কাছ থেকে। সো প্রথমে একটা বন্ধু দেখা হয়ে গেছে, আর একটা বন্ধু দেখতে এসছে। সবাই দেখছে, মানে এই যে মুহূর্তটাকে সবাই উপভোগ করছে সুন্দরভাবে। এবং তারপরে আসলো আমার পালা, অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি। এবং তারপরে একটা দাদা ছিল, ওখানকার স্থানীয় দাদা,
যিনি এখানে থাকেন সব সময়। সো তার কাছ থেকে অনেক কিছু পেয়েছিলাম আমরা ইনফরমেশান, তো সেগুলো আপনারা শুনে নিন। তো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে। তো এই হচ্ছে সুসুরি আইসক্রিম, প্রচুর ভিডিওতে আপনারা দেখেছেন। সাথে কিন্তু ডিসকাউন্টে বাইনোকুলার আছে, আপনাদের গ্রুপ ফটো তুলে দেবো এখানে আসলে যদি দেখা হয়। তো প্লিজ স্যার ক্যামেরাটা নদীর দিকে। তো গাইস, আমরা দেখছি কিন্তু ইছামতি নদী, মানে টাকির ভিতরে যতগুলো 0 পয়েন্টের রিসর্ট আছে সব থেকে ইছামতির ন্যারো জায়গা কিন্তু এখানটা। তো এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হাড়দ্দা। আর এখানকার যে ডিস্টেন্স এটা হচ্ছে নদীর 500 মিটার মাত্র, মানে ওপার থেকে কথা বলি কিন্তু এখান থেকে শোনা যায়। আর এই স্পটের নাম হচ্ছে গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবন। স্পটটা কিন্তু খোলা হয় সকাল 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। তার কারণ হচ্ছে যেখান থেকে আমরা ভিডিওটা বানাচ্ছি স্পটটা কিন্তু পুরো 0 পয়েন্টের ভিতরে। আর এখানে আসতে গেলে আপনাদের ডকুমেন্টস নিয়ে আসবেন। প্লিজ স্যার একটু গাছগুলো দেখান। এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো হচ্ছে কিন্তু সব ম্যানগ্রোভ গাছ, মানে প্রপারলি সুন্দরবনেই কিন্তু এই ধরনের গাছ দেখা যায়। এরা কিন্তু নোনা জল ছাড়া হয় না। আর এই স্পটটার নাম যেহেতু মিনি সুন্দরবন বলা হয়েছে, তার কারণে আমাদের ইছামতির জলটা কিন্তু লবণাক্ত, প্রচণ্ড পরিমাণ লবণাক্ত, ওই জন্য ম্যানগ্রোভ গাছগুলো হয়েছে। আর এখানটা একটা বেশ ভিউ পাওয়া যায়, যেটা হচ্ছে প্রত্যেক কোটাল অমাবস্যা পূর্ণিমা একাদশী পুরো জঙ্গলটা কিন্তু জলে ভরে যায়। এই মাঠটাতে কিন্তু মাছ খেলা করে, আমার ব্যাক সাইডে যে মাঠগুলো দেখছেন। তো মানে আমরা যেখান থেকে ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে রিভার সাইড, আর একটা পোর্শন টাওয়ার সাইড যাচ্ছে। তো আপনারা ওখান থেকে জঙ্গলের ভিউটা পাবেন। তো দুটো পোর্শনে এত দূরে এসে কোনোটা বাদ দেবে না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ভিউ। তো বাট আপনারা আসতে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল বা আইসক্রিম খায় তার সঙ্গে ডিসকাউন্টে বাইনোকুলার 10 টাকার ভিতরে খাওয়া দেখা কমপ্লিট, বাই 1 get 1। সাথে আপনাদের গ্রুপ ফটো তুলে দেবো। আর আপনারা একদিনের ভিতরে যারা টাকিতে বেড়াতে আসেন, মানে হাতে খুবই সময় কম, টোটাল হচ্ছে আমাদের এরকম 14টা রিসর্ট আছে, যেহেতু একটা নষ্ট হয়ে গেছে যেটা হচ্ছে মাছরাঙা দ্বীপ আমফান ঝড়ের পর থেকে। তো আপনারা ফার্স্ট টাইম এসে বোর্ডিংটা করে নেবেন, তারপরে হচ্ছে গোলপাতা জঙ্গলটা দেখে নেবেন। বাকি যেরকম টাইম থাকে আপনি রিসর্টগুলো দেখতে পারেন, তার কারণ ওইগুলো মানে কোনো স্পট হয়তো রাত 8টা পর্যন্ত খোলা থাকে, মানে এরকম শর্ট টাইম। এই দুটোই কিন্তু এই দুটো আগে আপনি করে তারপরে বাদ বাকি রিসর্টগুলো দেখতে থাকেন, তাহলে একদিনের ভিতরে আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আসতে থাকুন, দেখতে থাকুন। সো গাইস, তারপরে আমরা রিভার সাইডে সব কিছু কমপ্লিট করে চলে গিয়েছিলাম টাওয়ার সাইডে। টাওয়ার থেকে ভিউটা কেমন লাগে সেটা দেখার জন্য। সো গাইস, এই যে ভিউটা দেখছেন এটা হচ্ছে টাওয়ার থেকে নেওয়া হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।